সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো যে জ্ঞান হলে কি হয়। যার জ্ঞান হয় তার মৃত্যুর পরে, তার শরীর চলে যাওয়ার পরে তারা প্রাণ উৎক্রান্ত হয় না। উৎক্রান্ত মানে বলে না যে মৃত্যুর পর অন্য লোকে যায়, কিন্তু যে জ্ঞানী তার মৃত্যুর পর আর অন্য কোনো লোক না, সে ব্রহ্মের সাথে একাকার হয়ে যায়। সেজন্য বলছে তারা প্রাণ উৎক্রান্ত হয় না। অতএব জ্ঞানীরা সর্বদা আমি ব্রহ্ম এরূপ জ্ঞান অভ্যাস করেন। হচ্ছে যে যারা জ্ঞানী এই জ্ঞান অভ্যাস করেন মানে তখন তো কর্ম খসে যায়, কিন্তু তাও যে সংস্কারটা থাকে, সংস্কারে কিছুটা তো কর্ম থাকে, কিছুটা থাকে, সেখানে তারা কি অভ্যাস করেন? এই জ্ঞানের, এই আমি ব্রহ্ম, এই ব্রহ্মেই তারা থাকার চেষ্টা করেন, ব্রহ্মেই অবস্থান করার চেষ্টা করেন। ব্রহ্মেই আছেন, কিন্তু মনটাকে ওখানেই ডুবিয়ে রাখার চেষ্টা করেন। আমি ব্রহ্ম এরূপ জ্ঞান অভ্যাস করেন, সর্বদা সৎকৃত অর্থাৎ আমি ব্রহ্ম এইরূপ অভ্যাসকারী ব্রহ্ম সমানই হইয়া যান। তো বলছে যে যে ব্রহ্ম, আমি ব্রহ্ম এই অবস্থায় প্রতিষ্ঠিত থাকেন, ব্রহ্মেই প্রতিষ্ঠিত থাকেন, তিনি ব্রহ্মই হয়ে যান, ব্রহ্ম সমানই হয়ে যান। তাহার আর মৃত্যু নাই, তাদের কাছে মৃত্যু আর থাকে না। মৃত্যু থাকে না মানে শরীরের তো নাশ হয়, কিন্তু তারা তো জানেন আমি শরীর নই, সুতরাং তাদের কাছে আর মৃত্যু ব্যাপারটা থাকে না। জন্ম মরণাদিরূপ সংস্কার ভ্রান্তি দৃষ্ট রজ্জু সর্পের ন্যায় অন্তর্হিত হইয়া যায়। এই যে সংসার জন্ম মরণাদি বিশিষ্ট, এখানে জন্ম আছে, বৃদ্ধি আছে, ক্ষয় আছে, মৃত্যু আছে। এই সংসার মানে সাপ, যখন দড়িতে আমরা সাপ দেখি, তারপরে এক সময় দড়ি বলে চিনতে পারি, তখন সাপ যে দেখাটা, সেই সাপটা যেরকম চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায়, সেরকম এই সংসারটাও উধাও হয়ে যায়, তখন আর থাকে না। বলছে তখন তাহার আর মৃত্যু নাই, অমরত্ব নাই। এটা একটা দারুণ কথা বলছে, অমরত্ব নাই। অমরত্ব কিসের? মৃত্যুর পরিপ্রেক্ষিতে অমরত্ব হয়। কাউকে বলা অমর, ব্যাসদেব অমর, এসব বলা হয় না, যে হনুমানের এরকম 7 জনের অমরত্বের বর আছে, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, এরকম আরো কৃপাচার্য, এরকম কয়েকজন আছে। তো হচ্ছে তার অমরত্বও নেই, কারণ যার মৃত্যু হয় তার অমরত্ব হওয়ার চান্স থাকে। সুতরাং যার মৃত্যুই নেই তার অমরত্ব বা আলাদা করে কি হবে? সে তো সবসময় অমর, মানে সে তো সবসময় মানে মৃত্যুহীন, জন্ম মৃত্যুহীন, এবং তার আলাদা করে অমরত্ব বিশেষ করে আর নেই কিছু। কারণ অমরত্ব মরণ সাপেক্ষ। বস্তুত নিত্যমুক্ত আত্মার জন্মও নাই, মৃত্যুও নাই, অমরত্বও নাই। মৃত্যু বস্তুত থাকিলে তদ্রহিত হইয়া তিনি অমরত্ব লাভ করেন, এরূপ বলা চলে। মৃত্যু থাকলে তখন বলা হয় যে অমরত্ব, অমরত্বের প্রসঙ্গ আসে। মৃত্যু তো নেই, তাহলে অমরত্বের প্রসঙ্গ নেই। রজ্জুতে সর্পের অবস্থানের ন্যায় এক সত্যে পরমার্থভূত ব্রহ্মে ব্যবহারিক সত্য ও মিথ্যার অবস্থান জানিবে। কি সুন্দর কথা বলছে যে রজ্জুতে সর্পের অবস্থানের ন্যায়, দড়ির মধ্যে যেমন আমরা সাপ দেখি, একটা দড়িকে আমি ভ্রান্তিবশত বা ভুলবশত আমি সাপ দেখছি, তো রজ্জুতে সর্পের অবস্থানের ন্যায় এক সত্যে, সেরকম ভাবেই একই ব্রহ্মে, একই সত্যে, পরমার্থভূত ব্রহ্মে ব্যবহারিক সত্য ও মিথ্যার অবস্থান জানিবে। ব্যবহারিক সত্য আর মিথ্যার অবস্থান থাকে। একটা হলো পারমার্থিক সত্য, একটা হলো ব্যবহারিক সত্য। ব্যবহারিক সত্য কি?
এই যে আমি মানে এখন কি দেখছি, এই এই আশ্রমটা, এখানে ভগবানের বিগ্রহ, এতজন বসে আছে, চোখ খুলে দেখছি, এটা হলো ব্যবহারিক সত্য। এইবার আমার চোখের দৃষ্টিটা ঠিক নয়, আমি কাউকে ভুল দেখছি, আমি মিঠু দিকে অন্য কেউ দেখে নিলাম, মিঠু দিয়েছে আমি অন্য কেউ দেখে নিলাম, বুড়োর মা দেখে নিলাম, তাহলে কি হবে? ভুল দেখা হবে, মানে ব্যবহারিক মিথ্যা হয়ে যাবে। মিঠু দিয়ে হলো ব্যবহারিক সত্য, আর অন্য কেউ দেখলাম মানে ভুল দেখলাম, ওটা হলো ব্যবহারিক মিথ্যা। কিন্তু ব্যবহারিক সত্যটাও তো মিথ্যা। পারমার্থিক সত্য কি? তিনি ব্রহ্ম, এটা তো পারমার্থিক সত্য। সুতরাং এক পারমার্থিক সত্যে আমরা ব্যবহারিক সত্য এবং ব্যবহারিক মিথ্যা দেখি। বোঝা গেল? পারমার্থিক সত্যের উপরেই আমরা ব্যবহারিক সত্য মিথ্যা দেখতে থাকি। ব্যবহারিক সত্য মিথ্যা কোনোটারই খুব একটা দাম নেই। ব্যবহারিক মিথ্যা যেরকম দাম নেই, ব্যবহারিক সত্যেরও ভয়ঙ্কর কিছু দাম নেই, কেন দুটোই মিথ্যা। আলটিমেটলি যেহেতু ব্যবহারিক, সেটাতে মিথ্যাই হয়ে যায়, পারমার্থিক সত্যটাই আসল সত্য। সেরকম লৌকিক সত্য যেমন রজত আদি ও মিথ্যার মানে রজত নির্মিত কুণ্ডল আদির কারণ ও আধার একই। বলছে লৌকিক সত্য যেমন রজত, রজত মানে রূপো, আর সেটার তৈরি গয়না, একটা হলো রূপো, একটা হলো রূপো তৈরি গয়না। ওখানে গয়না দেখা যাচ্ছে বা কোনো একটা ছোট্ট ঈশ্বরীয় মূর্তি দেখা যাচ্ছে, কিন্তু ওটা তো রূপই, ওটা তো রূপই, রূপো ছাড়া তো আলাদা কিছু না। এই যে মূর্তিটা, সেখানে তো আসলে রূপো ছাড়া অন্য কিছু নেই। সেরকম ভাবে বলছেন যে লৌকিক সত্য, এটা হলো লৌকিক সত্য। রজত মানে বা রূপ হলো লৌকিক সত্য, তার উপর যে একটা গয়না বানানো হলো, গয়না বানিয়ে কিছু একটা দেখছি আমরা, তাকে তাকে কোনো দুর্গা মূর্তি দেখছি বা এই মূর্তি দেখছি বা কানের দুল দেখছি বা নুপুর দেখছি, সেইখানে নুপুর বলে তো নেই, অ্যাকচুয়ালি ওটা রূপই। সেরকম ভাবে ওই লৌকিক সত্য যেটা বললাম, কারণ ও আধার একই। এর কারণ কি? কারণটা হলো সেই ব্রহ্ম, আর আধার মানে যার উপরে সে দাঁড়িয়ে আছে সেটাও সেই ব্রহ্ম। কারণ ও আধার একই। এখানে ব্যাখ্যা করছেন যে লৌকিক অর্থাৎ ব্যবহারিক জগতে সত্যরজ্জ রজতাদি, এটা হলো লৌকিক। ব্যবহারিক জগতে আমি দড়ি দেখছি, রূপ দেখছি, এটা হলো সত্য, মানে এমনি চোখ দিয়ে দেখছি, ওটা মানে সত্য, মানে ওটাকে ভুল করে কিছু দেখছি না, এটা হলো লৌকিক। লৌকিক অর্থাৎ ব্যবহারিক জগতে মিথ্যা ভ্রান্তি স্বরূপ রজত নির্মিত কুণ্ডলাদি বোধব্য। আবার ওটাকে যখন মিথ্যা দেখছি, কিরকম দেখছি? আমি দড়িটাকে সাপ দেখছি, আবার ওটাকে কোনো গয়না দেখছি বা অন্য কিছু দেখছি, তখন আর রূপও দেখছি না, গয়না দেখছি। সেরকম এটা হলো মানে মিথ্যা, লৌকিক ভাবে মিথ্যা। এই উভয়ের অধিষ্ঠান বা আশ্রয় বা আধার এক অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। বলছে এই যে লৌকিক সত্য বা লৌকিক মিথ্যা, তার আশ্রয়, তার আশ্রয় কি? কিসের উপর? ব্রহ্মে এই জগৎ জাল। আমরা ব্রহ্মে এই জগৎ জাল দেখি, বিচিত্র জগৎ জাল। সুতরাং তার মধ্যে লৌকিক সত্য লৌকিক মিথ্যা দুটোই দেখি ব্রহ্মের মধ্যে। সুতরাং তার আধার এবং আশ্রয় ব্রহ্মই। সত্যানৃতে মিথুনকৃত্য নৈসর্গিক অয়ম লোক ব্যবহার ব্রহ্মসূত্র অধ্যাস ভাষ্য। মানে সত্য ও মিথ্যা এই উভয় বিমিশ্রিত হইয়াই মিথ্যা জ্ঞান নিমিত্ত জাগতিক আমি অমুক ইহা আমার এরূপ লোক ব্যবহার চলিয়া আসিতেছে। বলছে সত্য এবং মিথ্যা মিশে আমরা ব্যবহার করি। আমি এই, আমি সেই, এটা আমার, আমার বাড়ি, আমার গাড়ি, এই যে ব্যবহারগুলো, এটা সত্য মিথ্যার মিশ্রণে হচ্ছে। ব্রহ্ম ভিন্ন সত্তা নাই,
হচ্ছে ব্রহ্ম ছাড়া আসলে পারমার্থিক ভাবে দ্বিতীয় কিছু নেই, কিছু নেই। জগৎ সত্তা ব্রহ্ম সত্তার অধীন, জগৎ সত্তা ব্রহ্ম সত্তার অধীন মানে কি, জগৎকে আমরা দেখবোই না যদি ব্রহ্ম না থাকে। পেছনে কোনো আধার থাকলে তো তার উপর কিছু একটা আধেয়কে দেখা যায়, পেছনে একটা স্ক্রিন থাকলে তার উপর সিনেমা দেখা যায়, স্ক্রিনটাই যদি না থাকে তখন তো সিনেমা থাকবে না। তো স্ক্রিনের অধীন হলো সিনেমাটা। সেরকম ভাবেই বলছেন যে ব্রহ্ম ভিন্ন সত্তা নেই, জগৎ সত্তা ব্রহ্ম সত্তার অধীন। ব্রহ্মজ্ঞান হইলে একই পারমার্থিক সত্তা অনুভূত হয় এবং তদ অতিরিক্ত অপর সবকিছুই মিথ্যা রূপে প্রতিভাত হয়। আর যে জ্ঞান হলো তখন কি হয় বলছে, সেই পারমার্থিক সত্তাটার অনুভব হয়, সেই স্ক্রিনটার অনুভব হয়, পারমার্থিক সত্তা। আর বাকি সব সেখানে জগৎটা মিথ্যাই মনে হয়, মিথ্যা বলে বোঝা যায়। আচার্য বলিয়াছেন, অস্তি ভাতি প্রিয়ম রূপম নাম চেতাংশ পঞ্চকম আদ্যত্রয়ম ব্রহ্ম রূপম জগৎ রূপম তদদ্বয়ম। সর্ববস্তুতেই অস্থি ভাতি প্রিয় নাম রূপ এই পাঁচটি অংশ প্রতিভাত হয়। বলছে যে কোনো বস্তুতে তার মধ্যে পাঁচটা জিনিস থাকে, কি কি? অস্থি ভাতি প্রিয় নাম রূপ। একটা বস্তু আছে, তার একটা অস্তিত্ব আছে, অস্তিত্ব যখন আছে তাকে দেখা যাচ্ছে, এবার দেখা যাওয়ার পর ভেতরে কিছু একটা হচ্ছে, মানে ভালো লাগা বা খারাপ লাগা যেটাই হোক, তার একটা রিয়াকশন হচ্ছে, অস্থি ভাতি প্রিয়। আর নাম রূপ, তার একটা রূপ আছে এবং তার একটা নাম আছে। যে কোনো বস্তুর পাঁচটা জিনিস থাকে। এবার বলছে যে অস্থি ভাতি প্রিয়, সেটা হলো ব্রহ্ম, সেটা ব্রহ্মেরই দিক, ব্রহ্মের ভাব। আর নাম রূপ হলো জগৎ। তো যে কোনো জাগতিক বস্তু থেকে নাম আর রূপকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে সেটা ব্রহ্মই হয়ে যায়। যে কোনো বস্তু নাম আর রূপকে সরিয়ে নিলাম তাহলে সেটা ব্রহ্ম হয়ে যাবে। উহার মধ্যে অস্থিভাতি প্রিয়, ইহা ব্রহ্মের স্বরূপ। অবশিষ্ট নাম ও রূপ এই দুইটি অংশ দৃশ্য জগতের রূপ অর্থাৎ মায়া কার্য বা মিথ্যা। দৃশ্য জগতের একটা অংশ, এই বাকিটা নাম আর রূপ, বা সেটা মায়ার কার্য বা মিথ্যা। অস্থিভাতি প্রিয় রূপই একমাত্র সত্য, সেই সত্যই লৌকিক সত্য মিথ্যা সবকিছুই কল্পিত। তো অস্থি ভাতি প্রিয় এটা ব্রহ্মের স্বরূপ, হচ্ছে তার উপর আমি জগৎ দেখছি, লৌকিক সত্য এবং লৌকিক মিথ্যা এটা দেখছি। সব সেই সত্যেই লৌকিক সত্য মিথ্যা সবকিছুই কল্পিত, সেই সত্যই আধার বা অধিষ্ঠান। যাবতীয় নাম আর রূপ তাহাতেই অর্থাৎ সৎস্বরূপ ব্রহ্মেই কল্পিত, হচ্ছে সমস্ত কিছু সেই ব্রহ্মে কল্পিত, টোটালটা ব্রহ্মে কল্পিত। তাহলে এই যে জগৎটা দেখছি এটা আসলে এর কোনো অস্তিত্ব নেই, এটা পুরোটাই আমার কল্পনা, কল্পনায় জগৎ দেখছি। কিন্তু কল্পনাটা করতে 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 এমন হয়ে গেছে এটা একদম সত্য বলে মনে হয়। কল্পনা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে ভীষণভাবে সত্য বলে মনে হয়। যেমন কিছু কিছু নালায় দেখা যায় ময়লা করতে করতে ওটা এমন শক্ত হয়ে গেছে, ওটাকে মনে হয় সিমেন্টের মতো, ওর উপর দিয়ে জল যাচ্ছে মনে হয় পরিষ্কার জলই তো যাচ্ছে। এবার কেউ খোঁচা মারলো কোনো একটা লাঠি দিয়ে, সঙ্গে সঙ্গে জল জল করে সেই কালো জল বেরোনো শুরু করবে, মানে ওটা এমন হয়ে গেছে যেন সিমেন্ট হয়ে গেছে। সেরকম ভাবে এই যে আমাদের কল্পনাটা, জগৎ কল্পনা এমন করতে করতে জন্ম জন্মান্তর ধরে জগৎ কল্পনার মধ্যে থাকতে থাকতে কল্পনাটা আমাদের কাছে ভীষণ সত্য হয়ে গেছে। এটাকে আর কল্পনা বলে বোঝা যায় না। পরম কৃপাময় গুরুর কৃপায় তখন এইটা একটু একটু করে ধরা যায়। তিনি কৃপা করে ধরিয়ে দেন যে এই জগৎ সত্য নয়, এই জগৎ সত্য নয়।
যাবতীয় নামরূপ তাহাতেই অর্থাৎ সৎস্বরূপ ব্রহ্মেই কল্পিত। যে জ্ঞানে মৃত্যুরও অভাব হয় এবং যাহাকে আশ্রয় করিয়া এই ব্যবহারিক সত্য মিথ্যা মিশ্রিত জগৎ বিদ্যমান, একমাত্র জ্ঞানযোগীরাই সেই ব্রহ্মকে জানিতে পারেন। বলছে যে জ্ঞানে মৃত্যুরও অভাব হয়, যেই জ্ঞান লাভ করলে আমি যখন নিজেকে জানবো, সেই সত্যকে জানবো, সেই জ্ঞানটা হবে, তখন আমার মৃত্যু উড়ে যাবে, মৃত্যুর অভাব হয় এবং যাহাকে আশ্রয় করিয়া এই জ্ঞানের মধ্যে এই জগৎ ভাসমান, যাহাকে আশ্রয় করিয়া এই ব্যবহারিক সত্য মিথ্যা মিশ্রিত জগৎ বিদ্যমান, সেই জ্ঞানেই কিন্তু এই যে কল্পনা করছি, কল্পনা যে করছি, কোন একটা জ্ঞানই তো তাকে দেখাচ্ছে কল্পনাটাকে, জ্ঞানটাই তো প্রকাশ করছে। আমি একটা কল্পনা করলাম, তাকে প্রকাশটা কি করলো? জ্ঞানটাই। তো বলছে যে জ্ঞানে মৃত্যুরও অভাব হয় এবং যাহাকে আশ্রয় করিয়া এই ব্যবহারিক সত্য মিথ্যা মিশ্রিত জগৎ বিদ্যমান, এই জ্ঞানের আশ্রয় করেই সত্য মিথ্যা জগৎটা বিদ্যমান, জ্ঞান যোগেরাই তাকে জানতে পারে। ভূত ভৌতিক সর্বজগৎ সৃষ্টির অনন্তর, যিনি জীবদেহের অন্তরে বুদ্ধিরূপ গুহাতে প্রবিষ্ট হইয়া আছেন। বলছে কি ভূত ভৌতিক সর্বজগৎ সৃষ্টির অনন্তর, বলছে সমস্ত জগৎ তিনি সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি জীবদেহের অন্তরে বুদ্ধিরূপ গুহাতে প্রবিষ্ট হইয়া আছে। তিনি এই জগৎ সৃষ্টি করে তিনি নিজে জগতের মধ্যে ঢুকে গেলেন, অনুস্যূত হলেন। এখানে তৈত্তিরীয় উপনিষদে বলছে তৎ সৃষ্টা তদেবান অনুপ্রাবিশৎ, সর্বজগৎ সৃষ্টি করিয়া তিনি উহাতে প্রবেশ করিলেন। তিনি সব সৃষ্টি করলেন, করে তিনি প্রবেশ করলেন। বলছে ভূত ভৌতিক সর্বজগৎ সৃষ্টির অনন্ত, যিনি জীবদেহের অন্তরে বুদ্ধিরূপ গুহাতে প্রবিষ্ট হইয়া আছে। তো তিনি কোথায় আছেন? বলছে আমাদের হৃদয়ে অন্তরে এবং বুদ্ধিরূপ গুহাতে তিনি ঢুকে বসে আছেন। যে বুদ্ধি দিয়ে আমরা জগৎটাকে জগৎ হিসাবে দেখি, তারও ভেতরে, তারও একদম গভীরে যিনি সেই বুদ্ধিকেও প্রকাশ করছে, সেইখানে ঢুকে বসে আছেন। এই জন্য তাকে বলা হয় অন্তরাত্মা। তিনি আমাদের প্রত্যেকের অন্তরে আছেন, অন্তরে, অন্তরে একদম গুহাতে প্রবিষ্ট হইয়া আছেন। সেই জন্মরহিত পরমাত্মা চরাচর ব্যাপী। তো বুদ্ধিরূপ গুহাতে যখন তিনি আছেন, তখন কিরকম আছেন? এটা তো সামান্য আমরা শরীর হিসেবে দেখছি নিজেকে, তার মধ্যে কোনো একটা ছোট্ট জায়গা, সেখানে তিনি আছেন। কিন্তু তাকে যখন খুঁজবো, তাকে যখন লাভ করব, তাকে যখন পাবো, তাকে যখন অনুভব করব, তখন কি দেখবো? তিনি চরাচর ব্যাপী, তিনি সর্বত্র। যিনি ছোট্ট হয়ে আমার ভেতরে যেন আছেন, তিনি সর্বত্র বিরাজিত, তার উপরই সব দেখা যাচ্ছে, এক তিনি ছাড়া দ্বিতীয় বস্তু নেই। সেই জন্মরহিত পরমাত্মা চরাচর ব্যাপী, সারা বিশ্ব চরাচর তিনিই আছেন। হৃদয়াধারে তিনি অঙ্গুষ্ঠ পরিমাণ, হৃদয়ের মধ্যে তিনি আঙ্গুলের, বলছে একটা আঙ্গুলের মতো, মানে আমাদের হার্টটার কতটা হবে বা হৃদয় কতটাই হবে, বলছে অঙ্গুষ্ঠ পরিমাণ, একটা আঙ্গুলের মতো। অজ্ঞজন তাহাকে দেখিতে পায় না। যে অজ্ঞ, অজ্ঞ মানে যিনি, যার মধ্যে অজ্ঞান আছে, যিনি জ্ঞান লাভ করেননি, তিনি তাকে দর্শন করতে বা অনুভব করতে পারেন না, তাকে দেখিতে পারেন না। যাহারা কবি অর্থাৎ তত্ত্বজ্ঞানী, তাহারা তাহাকে দিবারাত্র দিবারাত্র অতি সাবধানতার সহিত বিচার সহায় অন্নময়াদি পঞ্চকোষ হইতে পৃথক করিয়া সর্বভূতের অন্তরাত্মা রূপে ও সচ্চিদানন্দ স্বরূপে উপলব্ধি করিয়া কৃতকৃত্য হইয়া থাকে।
বলছে যারা তত্ত্বজ্ঞানী তারা দিবারাত্র অতি সাবধানতার সহিত বিচার সহায়। কি করতে হবে? বিচার করতে হবে। কিভাবে বিচার? বিচার মানে কি? অ্যাকচুয়ালি বিচার মানে খোসা ছাড়া। পেঁয়াজ হলো, পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে তারপর আমরা ওটা রান্না করি না, খোসা ছাড়িয়ে নিই। সেরকম ভাবে যে বিচার মানে ওই খোসা ছাড়ানোর মতো। আমরা যে অনেক কিছু নিয়ে মিক্স হয়ে আছি, এর মধ্যে আমাদের পঞ্চকোষ আছে, যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই যে পাঁচটা কোষ, পাঁচটা কাভার আছে, এর মধ্যে পাঁচটা খোসা আছে, একটার পর একটা, একটা থেকে আরেকটা আরেকটু বেটার, এরপর ওটা আরেকটু বেটার। পেঁয়াজ খোসা ছাড়াতে ছাড়াতে পরের দিকে মনে হয় না না এটা রেখে দেওয়া যাবে, কিন্তু পরে দেখছি মানে জিভে একটু খোসা খোসা লাগছে, একদম ভালো লাগছে না। তো সেরকমই যত ভেতরে যাব তত খোসাগুলো আরেকটু বেটার হয়। কেন? এই যেটা মেইন যে ফলটা বা সবজিটা তার কাছাকাছি হয়। তো খোসাগুলো প্রথমে অন্নময় কোষ, দেখলেই বোঝা যায় এটা একটা বাজে জিনিস। তারপর আস্তে আস্তে প্রাণময় কোষ, প্রাণ এবং ইন্দ্রিয়, তারপর মনোময় কোষ, মন এবং ইন্দ্রিয়, প্রাণ কর্মেন্দ্রিয়, মনোময় কোষ মন, জ্ঞানেন্দ্রিয়, বিজ্ঞানময় কোষ বুদ্ধি এবং জ্ঞানেন্দ্রিয় মানে বুদ্ধি বা জ্ঞানেন্দ্রিয়, তারপর আনন্দময় কোষ, এখানে শুধু আনন্দ। সমস্ত কিছু ছাড়ানোর পর সেই ব্রহ্ম। তো একটার পর একটা খোসা। এই জন্যই বলছে যে যাহারা তত্ত্বজ্ঞানী তাহারা তাহাকে দিবারাত্র, যাকে এই জ্ঞান লাভ করতে হবে তার এটা 24 ঘন্টা সাবজেক্ট হতে হবে, দিন রাত এটা নিয়ে পড়ে থাকতে হবে। পড়ে থাকা মানে অন্য কাজ বাদ দিয়ে না, কাজ করতে করতেই করা যায়। মন থেকে ওইগুলো সরানো, অতি অতি সাবধানতার সহিত বিচার হয়। সাবধানের সাথে বিচার, সাবধান মানে যে ভুলভাল ভাবলে হবে না, মানে ঠিক ঠিক ভাবে বিচার করতে হবে যে না এই জায়গাটা আমার মানে এই জায়গায় আমি এখনো সত্যটাকে বুঝছি না, সুতরাং সরিয়ে দিই, আমি আবার খোসা ছাড়াই, আরো গভীরে যাই। এবার একটু পেলাম, একটু কাছাকাছি গিয়ে বললাম এটাই সে পেঁয়াজ, বলছে না, খেতে গেলেই খোসা ইয়ে লাগবে, দাঁতে কিচকিচ করবে, ভালো লাগবে না। আরো ভেতরে যাও, আরো গভীরে যাও। জল একটু কুড়লে জল পাওয়া যায়, কিন্তু ওই জল খাওয়া যায় না, ওটা কাদা কাদা থাকে। আরো গভীরে যেতে হবে, করতে করতে একদম ডিস্টিল ওয়াটার, একদম যত গভীরে যাবো এরকম বেরোবে। সেরকম ভাবেই এই যে হচ্ছে অতি সাবধানতার সাহায্য। কেন? একটু হয়ে যদি বলি পেয়ে গেছি, তখন দেখা যাবে আমি আসলটা পেলাম না, আসল টেস্ট আমি পেলাম না। এই জন্য হচ্ছে অতি সাবধানতার সহায়ে বিচার করে অন্নময়াদি পঞ্চকোষ হইতে পৃথক করিয়া, এই যে পাঁচটা কোষ সেটা থেকে আলাদা করে সর্বভূতের অন্তরাত্মা রূপে যখন আমি নিজের অন্তরাত্মায় গেলাম, তখন কি দেখলাম? তিনি সব সমস্ত ভূতের অন্তরাত্মা, সমস্ত পঞ্চভূতের মধ্যে তিনি আছেন, অন্তরাত্মা রূপে আছেন। তো সচ্চিদানন্দ স্বরূপে উপলব্ধি করি, এবং তাকে কি দেখলাম? তিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। আমি অনুভব করলাম তিনি সত্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। উপলব্ধি করিয়া কৃতকৃত্য হইয়া থাকেন, বলছে তিনি ধন্য হয়ে যান। যিনি এই উপলব্ধি করেন তিনি একদম ধন্য হয়ে যান, কৃতকৃত্য হইয়া যান। সেই ব্রহ্ম হইতে বায়ু উৎপন্ন হইয়াছে, ও সেই বায়ুর প্রলয় তাহাতেই হয়। অগ্নি চন্দ্র প্রাণ সমস্তই তাহা হইতেই আসিয়াছে, অর্থাৎ উৎপন্ন হইয়াছে। বলছে এই যে ব্রহ্ম যার কথা বলা হচ্ছে, সেখান থেকেই আমাদের এই আস্তে আস্তে পঞ্চভূতগুলো সৃষ্টি হচ্ছে। আকাশ, তারপর বায়ু, তারপর জল, তারপর অগ্নি, তারপর জল, তারপর পৃথিবী, এরকম ভাবে বলছে সেখান থেকেই সব আসছে একের পর এক। সেই ব্রহ্ম হইতেই বায়ু উৎপন্ন হইয়াছে, এবং সেই বায়ুর প্রলয় তাহাতেই হয়। বলছে বায়ু আবার লীন হয়ে যাচ্ছে, পঞ্চভূত সেখানেই লীন হচ্ছে, ব্রহ্মেই লীন হচ্ছে। অগ্নি বলছে ভক্তিবর্গ, চন্দ্র অর্থাৎ ভোগ্যবর্গ, আর প্রাণ
দেহ ইন্দ্রিয়াদি সংঘাত তাহা হইতে আসিয়াছে এবং উৎপন্ন হইয়াছে। তিনি ত্রিলোক, তিনি ব্রহ্ম এবং তিনি যশ স্বরূপ। সর্বভূত তাহা হইতে উৎপন্ন হইয়াছে এবং তাহাতেই লয় প্রাপ্ত হয়। বলছে তিনি ত্রিলোক, তিন লোক, ভূর ভুব স, বলছে না তিনটে লোক, তিনি তিনটে লোক, তিনি ব্রহ্ম এবং তিনি যশ স্বরূপ। তিনি যশ স্বরূপ মানে তারই নাম সব জায়গায়, তিনি যশ স্বরূপ। সর্বভূত তাহা হইতে উৎপন্ন হইয়াছে, সমস্ত কিছু সেখান থেকে উৎপন্ন। यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् प्रयन्त भीषं विशन्ति तद् विजिज्ञासस्व तद् ब्रह्मेति। তৈত্তরীয় উপনিষদ বলছে কি যে যাহা হইতে এই অখিল ভূতবর্গ উৎপন্ন হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হইয়া যত দ্বারা বর্ধিত হয়। উৎপন্ন যে হলো সেখানে থেমে গেল না, কিন্তু ওটা বাড়ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুতে একটা পরিবর্তন হচ্ছে, বাড়ছে। বলছে যার দ্বারা, যেখান থেকে উৎপন্ন হচ্ছে এবং যার দ্বারা বর্ধিত হচ্ছে, যার সাহায্যে এটা বেড়ে উঠছে, চেঞ্জ হচ্ছে, বর্ধিত হয়। এবং বিনাশকালে যাহাতে গমন করে, আবার যখন বিনাশ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে বিলীন হয়ে যাচ্ছে, সমস্ত কিছু যেখানে লয় প্রাপ্ত হচ্ছে, যেখানে গমন করে, যাহাতে বিলীন হয় তাহাকে জানিতে ইচ্ছুক হও। বলছে তাকে জানার চেষ্টা করো, তাকে জানতে চাও। তৎ বিজিজ্ঞাসস্ব, বলছে তাকেই জানতে ইচ্ছুক হও। তিনি ব্রহ্ম, একদম পরিষ্কার বলছে যে অন্য কোনো ইচ্ছা করো না, একটাই ইচ্ছা করো, তাকে জানতে ইচ্ছা করো এবং তাহাতেই লয় প্রাপ্ত হয়। সর্বভূত তাহা হইতে উৎপন্ন হইয়াছে এবং তাহাতেই লয় প্রাপ্ত হয়। সুতরাং একটাই টার্গেট, যে আমি যেন সমস্ত কিছুর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার, যে যে ব্রহ্ম, সমস্ত কিছুর কারণ এবং সমস্ত কিছুর, বলছে যে তিনি এই ব্রহ্ম কি, ব্রহ্মই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। একটা কথা বলা হয়, নিমিত্ত কারণ কি, বলছে যেমন একজন কুমোর, সে একটা ঘট বানালো, মাটির কলসি বানালো, কিন্তু সে তো আর মাটি না, সে তো আলাদা, কিন্তু মাটি দিয়ে ঘরটাকে তৈরি করলো। সুতরাং ঘরটা যে তৈরি হলো, দুটো জিনিস লাগলো। একটা হলো সেই কুমোরের জ্ঞানটা কিভাবে ঘর বানাতে হয়, আর দ্বিতীয় হলো মাটি। তো এখানে দুটো কারণ আছে, একটা কার্য হলো ঘর, তার কারণ হলো দুটো। একটা নিমিত্ত কারণ হলো যে কুমোর, আর যেটা দিয়ে ঘরটা হলো, মাটি দিয়ে ঘরটা হলো, সেটা হলো উপাদান কারণ। কিন্তু জগতের ক্ষেত্রে কি বলছে, ব্রহ্মই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ। এই জন্য বলছে যে তিনি সেই জগৎ তৈরি করে সেখানে ঢুকে গেলেন, সেখানে অনুসূত হলেন। তার মানে তিনি যখন জগৎ তৈরি করলেন, তার মানে তিনি নিমিত্ত কারণ, জগৎ তৈরি করলেন এবং তিনি ঢুকে গেলেন, তার মানে তিনি উপাদান কারণ। সুতরাং ব্রহ্মই জগতের কারণ, আধার, সমস্ত কিছু। তাকে যদি না জানি, এই জগতে কাটালাম, সংসার করলাম, সুখ দুঃখ ভোগ করলাম, তাতে কোনো কিছুই হলো? কিচ্ছু হলো না। আসল সত্যটাই জানলাম না, সত্যটা না জেনে সারা জীবন কাটিয়ে দিলাম। এই জন্য বলছে যে তৎ বিজিজ্ঞাসস্ব, তাকে জানার চেষ্টা করো, তিনি সেই ব্রহ্ম। এটাই মূল কথা।